উচ্চমূল্যের বিদেশি মিয়াজাকি জাতের আমের চাষ হচ্ছে মেহেরপুরে। বিদেশে যার প্রতি কেজির দাম হতে পারে লাখ টাকা পর্যন্ত। যদিও দেশের বাজারে দাম কত হতে পারে তা নিয়ে রয়েছে সন্দেহ। বর্তমান প্রেক্ষাপটে এই উদ্যোক্তা না সেজে চাষি সাজতে গিয়ে এটা আমার কাছে মনে হয়েছে যে স্পেশাল আম আমি মেহেরপুর জেলা বা খুলনা বিভাগের মাটিতে মেহেরপুর জেলার মাটিতে উৎপাদন করতে পারছি। এর জন্য আমার তৃপ্তি। মেহেরপুর সদর উপজেলার শৌখিন উদ্যোক্তা মির্জা গালিবুজ্জ্বল ২ বছর আগে রোপণ করেছিলেন ৭৫টি বিদেশি জাতের আমের গাছ, যার মধ্যে এবার তার ৪৫টি গাছে এসেছে ফল। দৃষ্টিনন্দন এই আম শুধু দেখতেই নয়, ঔষধি গুণেও সমৃদ্ধ বলে জানান এই উদ্যোক্তা। আসলে এবছর আমরা আম নেব না, আগামী বছর আমরা আম নেব সেই প্রত্যাশা নিয়েই এবছর শুধু দেখার জন্য। আর প্রথম বছর তো প্রশ্নই ছিল না, দ্বিতীয় বছরও গাছগুলো যেন ভালো হয়। গাছগুলো কিন্তু আরো ছোট ছিল, চারা গাছ ছিল। আমরা মানুষ করে একটা মিডিয়াম পর্যায়ে যে এই মিয়াজাকির গাছ যতটুকু হাইট দরকার ততটুকু করে নিচ্ছে যেন বলিষ্ঠ হয় গাছগুলা। জাপানি মিয়াজাকি জাতের আম আন্তর্জাতিক বাজারে অত্যন্ত দামি ফল হিসেবে পরিচিত। কিছু ক্ষেত্রে প্রতি কেজির দাম কয়েক লাখ টাকা পর্যন্ত উঠতে দেখা গেছে। কিন্তু বাংলাদেশে এই আমের দাম নির্ভর করে স্থান, সরবরাহ এবং গুণগত মানের উপর। বর্তমানে দেশের বাজারে মিয়াজাকি আম সাধারণত প্রতি কেজি ৫০০ থেকে ৯০০ টাকা বা এর কিছু বেশি দামে বিক্রি হতে দেখা যায়। ইতোমধ্যে উজ্জ্বলের বাগান দেখতে আশেপাশের গ্রাম ছাড়িয়ে দূর দূরান্ত থেকেও ছুটে আসছেন অনেকেই। দেখতে আসা অনেকেই বলছেন এমন ধরনের আম তারা আগে কখনো দেখেননি। নতুন আম এসছে, প্রসাদী আম, দেখতে অনেক সুন্দর, খেতে বলে অনেক সুস্বাদু। কি জাতের আম? বিদেশি আমে তো আপেলের মতন দেখতে তো ভালোই নাই। মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল আলম জানান, এই ধরনের উচ্চমূল্যের ফল চাষে যারা আগ্রহী তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সব ধরনের সহযোগিতা করা হবে কৃষি বিভাগের পক্ষ থেকে। এটা যদি কৃষকেরা আবাদ করেন তাহলে এর মার্কেট পাবেন আমি বিশ্বাস করি, এবং এটা যেহেতু নতুন জিনিস, নতুন ফসল, এর কদরও সামনে বাড়বে। আমরা কৃষকদের বলবো আমাদের দেশি আমের পাশাপাশি তারা যদি সুযোগ থাকে তারা যেন ওই মিয়াজাকি আমও আবাদ করেন। আমরা সেক্ষেত্রে তাদেরকে যে প্রযুক্তিগত পরামর্শ কীভাবে আবাদ করতে হয়, রোগবালি হলে কেমন দমন করতে হয়, এই বিষয়ে আমরা তাদেরকে পরামর্শ দিয়ে সাহায্য করতে পারবো।